আমরা চাচ্ছি যে একটা ল্যান্ডিং পেজ বানাবো এবং একটা চেক আউট পেজ বানাবো। যেরকম ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা কোথায় যেন দেখছিলাম, এই যেটাতে, হ্যাঁ এটা একটা ল্যান্ডিং পেজ না, তবে আমরা এর চেয়ে সুন্দর করে বানাবো। আমাদের প্রোডাক্টটা নিয়ে এর চেয়ে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ আমরা বানাবো। উপরে আমাদের লোগো থাকবে, একটা মানে লেখা থাকবে, পরে কিছু একটা স্লাইড থাকবে, প্লাস অর্ডার করুন একটা বাটন থাকবে, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, এগুলো বাটন টাটন আমরা অ্যাড করতে পারবো ইচ্ছা করলে। হ্যাঁ, এরকম একটা চেক আউট পেজ থাকবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমরা এলিমেন্টরের মাধ্যমে করতে পারি। আর হচ্ছে কার্ড ফ্লো নামে একটা অপশন আছে, কার্ড ফ্লোর মাধ্যমে করি। আমরা কার্ড ফ্লোটা একটু দেখি, তারপর আমরা এলিমেন্টরটা দেখি, ঠিক আছে? এলিমেন্টর তো আমরা দেখলামই, আমরা একটু কার্ড ফ্লোর মাধ্যমে এটা করি, ঠিক আছে? কার্ড ফ্লোর মাধ্যমে খুব সহজে করা যায়। এলিমেন্টরের পরিচয় আপনাদেরকে দিয়ে দিছি, তো খুব সহজে করতে পারবেন। কার্ড ফ্লোর মাধ্যমে করার জন্য আমাদেরকে যাইতে হবে এখানে কার্ড ফ্লো। আমাদের কার্ড ফ্লো কি ইনস্টল করা আছে এখানে? কই কার্ড ফ্লো? আমার এখানে খুঁজে পাচ্ছি না কেন? প্লাগইনে কার্ড ফ্লো নাই। কার্ড ফ্লো আমি ইনস্টল করি। অ্যাড প্লাগইন কার্ড ফ্লো। আপনারা কিন্তু সবাই করছেন কার্ড ফ্লো, ঠিক না? এই যে কার্ড ফ্লো, চেকআউট এন্ড ফানেল বিল্ডার। ফানেলটা কি আমরা কিন্তু দেখছি, শুনছিলাম যে ফানেল হচ্ছে কাউকে ফান্ডে ফেলায়া, গর্তে ফেলায়া প্রোডাক্টটা কিনতে বাধ্য করা, এরকম টাইপের। আপনি প্রোডাক্টের ডিটেইলস এভাবে দিবেন, এটা অন টাইপ অফ ফানেল। এই ফানেল না, এখানে আসছেন, আইসা চিন্তা করতেছেন যে এরকম একটা পায়জামা আমারও তো লাগে, এই রাত্রির নিচে যখন নামবেন, হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে 1950 টাকা, হ্যাঁ মানে একটা 600 টাকা করে, এখানে তারা আমাকে 400 টাকা করে দিচ্ছে, তো আমি ভালো একটা উপকৃত হচ্ছি। এই ফানেল মানে আপনি ফান্ডে ফেলানোর বুদ্ধি আর কি, সাইকোলজিক্যাল একটা ফানেলে ফেলাইছে। তারপরে কি ফানেলটা দিচ্ছে সে, যে আমাদের পায়জামার বৈশিষ্ট্য, কেন সে আপনি অন্য কোনো পেজ থেকে পায়জামা কিনবেন না, এটা একটা এখানে ডিটেলসটা দিছে। তো পায়জামার মধ্যে 100% সুতি কটন কাপড় ব্যবহার করা হয়েছে, পকেটের মধ্যে 100 সুতি কাপড় ব্যবহার করা হয়েছে, পকেটগুলো যথেষ্ট পরিমাণ বড়, যার মধ্যে মোবাইল মানি ব্যাগ সহজে রাখা যায়। কারণ তারা কি করছে, মানুষের যে প্রবলেম গুলো আছে এগুলোকে সলিউশন দিচ্ছে। মানুষ কিন্তু মনে করে যে মোবাইলটা পকেটে রাখলে অনেক সময় কি হয়ে যায়, মানে বের হয়ে থাকে, এবারে পড়ে যাওয়ার চান্স থাকে। তখন সে এই কারণে এই শব্দগুলো ব্যবহার করছে, যতক্ষণে বড় তারপরে মোবাইল মানি ব্যাগ সহজে রাখা যায়। কোমরের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এলাস্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির ফিতা থাকে। দুই পকেটে হাই কোয়ালিটির জিপার বা চেন ব্যবহার করেছে, এক্সট্রা একটা সুবিধা দিচ্ছে তারা। এটাও কিন্তু ফানেল। পায়জামার নিচে আসে কাপড় দিয়ে পট্টি দেওয়া হয়েছে, ঢিলা ঢালা নিশ্চিত করে। প্রত্যেক সাইডে 2টা করে সেলাই ওভারলক ব্যবহার করা হয়েছে। একেবারে নিচে পায়ের অংশে 4টি করে সেলাই দেওয়া আছে, কালার সাদা, সাইজ এটা আছে। 2 পিসের কম্বো অফার মাত্র 1000 টাকা, যেখানে 1300 টাকা দুটার দাম ছিল। তো সে কি করছে, আরো একটা ফানেল দিছে, সে কাস্টমার রিভিউ দিছে। হোয়াটসঅ্যাপে মানুষ মেসেজ করতে পারে, আমারও তো হাজার হাজার রিভিউ আছে, আমি তো এগুলো দেই না আসলে, মানে দেওয়া উচিত। এই জিনিসগুলো দিলে কাস্টমার বিশ্বাস করে না, আরো মানুষ তো নিছে, তো ভালোই পাইছে, আমিও নেই। এই যে ফানেলটা, তাকে সামগ্রিক ভাবে একটা ফানেলের মধ্যে সে পড়ে যায় কাস্টমার যখন এই পেজটা ওপেন করে। অত প্রথম ফানেল তো ফেসবুকে একটা অ্যাডে লাইক করা বা একটু দেখার পরে ওই অ্যাডটা বারবার আসা 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 আসা। দ্বিতীয় ফানেল হচ্ছে আপনার পেজের ভিতরে একটা ল্যান্ডিং পেজের ভিতরে একটা ফানেল তৈরি করা। এই কারণে কার্ড ফ্লোর নামটা দেখেন কি লেখা হয়েছে, কার্ড ফ্লো উইথ ফানেল বিল্ডার, বা এই টাইপের একটা থিং। হ্যাঁ, রিচ 2-1 দেখলে ওটা ইমপ্রেশন বৃদ্ধি পাবে, ইমপ্রেশনের টাকা কাটবে, বাট রিচের টাকা কাটবে না, বুঝতে পারছেন? অবশ্যই দেখবে, টাকা তো কাটবে, মানে 1000 ভিউ হইলেই টাকা কাটবে, মানে ভিউ হইলেও টাকা কাটবে, না হইলে কাটবে, মানে ফেসবুক 1000 ভিউ করাই দেই। আসে কারণ আপনি আগে ভিডিওটা দেখছিলেন, একটু হলে মনোযোগ দিছিলেন। বললাম না, এটা আপনি ক্লাসে ছিলেন না, আপনি বুঝে এগুলো আমরা ডিটেইলস আলোচনা করছি। যে একটা ভিডিও আপনি 50% দেখছেন,
তো আপনাকে আলাদা করে সে মনে করবে যে এই লোকটা আগ্রহ বিদায় 50% দেখছে, আপনাকে আলাদাভাবে টার্গেট করে অ্যাড চালাবে এবং এটা 5-6 করে বেশি করে দেখাবে। তো লেটস স্টার্ট দেই। আমরা কিসের মাধ্যমে পেজ করব? কাট ফ্লো এলিমেন্টরের মাধ্যমে। এটা কি আছে? ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে দিলাম। ইম্পোর্ট এন্ড কন্টিনিউ। এখানে দেখেন আমাকে একটা স্টোরেজ চেক আউট দিতে বলতেছে, চেক আউট দিতে বলতেছে। আমরা এটা স্কিপ করি। এই চেক আউট স্টোরে একটা চেক আউট পেজ দিতে হচ্ছে, এটা আমরা কোনটা নিব? এটা রিকমেন্ডেড, এটা করছে, আমরা এটাই নেই, ইনস্টল দেই। এখানে কি হবে? প্রোডাক্টের চেক আউটই থাকবে। প্রথম নাম অ্যাডমিন, আগে ওকে ওকে হয়ে গেছে, ঠিক আছে। ফিনিশ স্টোর সেটআপ। আমার কাট ফ্লো সেটআপ হয়ে গেছে। এটা আমার কাট ফ্লো কি চেক আউট পেজ। এখন দেখেন কাট ফ্লো আমি তো ইনিশিয়ালি একটা চেক আউট নিছি, এই যেটা নিছি দেখেন, এখান থেকে এডিট করি, এডিটে ক্লিক করে দেখেন এটা স্টপ এডিটিং ডিসেবল। ডিজাইনটা নিতে হবে। আচ্ছা আমরা ফানেলস ক্রিয়েট করি একটা, হ্যাঁ আমরা একটা ফানেল ক্রিয়েট করি, ক্রিয়েট ফানেল। আমরা গত ওই ক্লাসে এটা দেখেছিলাম, কুত্তার এটা দেখেছিলাম। হ্যাঁ ফানেল মানে একটা ল্যান্ডিং পেজ অলরেডি করা আছে, ওটাকে আমরা একটু এডিট করে দিয়ে দিই। কোনটা নিব? এগুলো সব প্রো প্রো। এটা ফ্রি, এটা নেই, এই যে এটা নেই, এটা প্রো, দেখলে ভালো লাগে প্রো। একটা ফ্রি আছে, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। আমরা এটাই নেই, এটা। হ্যাঁ এটা নিয়ে আমরা ইম্পোর্ট ফানেল দিলাম। নাম দেই আমাদের ওয়েবসাইটের নাম কি? নূর গ্যাজেট। ফানেলটা আমরা ইম্পোর্ট করলাম। এখন এটাকে আমরা এলিমেন্টরের মাধ্যমে এডিট করব। ঠিক আছে, কেমনে করি দেখেন। তো আমরা যদি ফাইনালসে আসি, এখানে 3টা স্টেপ চলে আসছে অটোমেটিক। একটা হচ্ছে ল্যান্ডিং পেজের স্টেপ, তারপর হচ্ছে চেক আউটের স্টেপ, দেন হচ্ছে একটা থ্যাংক ইউ পেজ। অর্থাৎ আমি যখন এখানে অর্ডারটা করব, এটা উপরেটা কি, উপরে যা যা লেখা এগুলো সব কি ল্যান্ডিং পেজ, আর এটা হচ্ছে চেক আউট, এটা কি আলাদাভাবে চেক আউট। আমি যদি অর্ডার করুন বাটনে ক্লিক করি, আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, যেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। কেন এগুলো লাগবে? কারণ দেখেন, আপনি যদি একটু দেখায় আপনাদেরকে, মেটা পিক্সেল হেল্পার, এখানে যদি যাই মেটা পিক্সেল হেল্পারে যাই, একটা আমাদের এক্সটেনশন আছে যে আমরা এই ওয়েবসাইটটা কিভাবে কি করে, এটার একটা আছে দেখেন। এই মেটা পিক্সেল হেল্পারটা আমি কি করলাম, এটা অ্যাক্টিভ করে নিলাম। এখন আমি যদি এই নূর গ্যাজেটসে যাই, সরি নূর গ্যাজেট বলে এটাকে নাম, এই যে এটা যদি একটা রিলোড মারি, এখানে একটা পিক্সেল দেখানোর কথা, নো পিক্সেল দেখাচ্ছে, পিক্সেল তো দেখার কথা। পিক্সেল নাই। এই যে আমার ওয়েবসাইটে যায়, পিক্সেল সফটওয়্যার নেই। আমার এখানে পিক্সেল আসতেছে, এই যে পিক্সেল আইডি আসতেছে। এখান থেকে খেয়াল করেন, ওনার পিক্সেল ভালো হতে সেটআপ দিতে পারে নাই, একটা পিক্সেল আইডি আছে। আমি যখন ওয়েবসাইটটা ওপেন করলাম, তখন একটা পেজ ভিউ হয়েছে, এখানে দেখেন লেখা আছে কি পেজ ভিউ, এটা ফেসবুক জানতে পারছে।
তো আপনি এই ওয়েবসাইটে যখনই ঢুকবেন, একবার ঢুকলেন না, আমার যদি কোনো অ্যাড চলে, আপনি ফেসবুকে যাওয়ার সাথে সাথে আমার একটা আপনি পাবেন, সবার আগে পাবেন। কারণ আপনি কি অলরেডি এই ওয়েবসাইটে একবার প্রবেশ করছেন, অর্থাৎ পরিচিত লোক আপনি। ওকে, আমি যদি বাই নাও ক্লিক করি তাহলে কি হয়, দেন আরেকটা ইভেন্ট ফায়ার হয়েছে, এখানে দুই আসছে। এটা কি হয়েছে, বাটন ক্লিক, একটা বাটনে ক্লিক করছি, আমি বাই নাও বাটনে ক্লিক করছি। আমি যদি পেজটা রিলোড দেই, হ্যাঁ রেকর্ড করতেছি, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন দেখেন কি দেখাচ্ছে, একটা পেজ ভিউ হয়েছে, এটা তো একটা পেজ, এটা তো ভিউ হয়েছে, আর এটা হচ্ছে কন্টেন্ট ভিউ হয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা কন্টেন্ট বা আইটেম না, এটা একটা ভিউ হয়েছে, অর্থাৎ দুইটা কাজ হয়েছে এখানে, একটা পেজও ভিউ হয়েছে, একটা কন্টেন্টও ভিউ হয়েছে, অর্থাৎ ফেসবুক জানতে পারবে যে আরো হাই ইন্টেন্ট কাস্টমার একটা প্রোডাক্টও দেখছে, ফেসবুক জানতে পারবে। আমি যদি এখানে, হ্যাঁ, তারপর আমি যদি অর্ডার করুন বাটনে ক্লিক করি, এখানে দেখেন আরেকটা কাজ হবে, দেখেন বাটন ক্লিক ডিটেক্টেড, ফেসবুক জানতে পারবে যে আমি কি করছি, অর্ডার করুন বাটনে ক্লিক করছি, অর্থাৎ আমি ইনিশিয়েট চেক আউট নিছি, চেক আউটের কি ইনিশিয়েটিভ নিছি, অর্থাৎ আমি আরো হাই ইন্টেন্ট কাস্টমার। আমি এরকম পর্যন্ত গেছি যে আমি প্রোডাক্টটা কিনতে চাই পর্যন্ত গেছি, বাট লাস্ট পর্যন্ত আমি ফর্মে এক লাইন দুই লাইন লিখে আর না থাকতে পরে কিনি, টাকা পয়সা নাই। কিন্তু ফেসবুক কি করে, আপনাকে ডিটেক্ট করে ফেলাইছে আপনার কিন্তু প্রোডাক্টটা প্রয়োজন, এই কারণে আপনি ওই পর্যন্ত গেছিলেন। সুতরাং ফেসবুক এরপরে আপনাকে এই অ্যাডটা খালি বারবার দেখাবে, বারবার দেখাবে, এটাই ফানেল, মানে ফান দেখা লাগে কিনা। তা আমরা এরকম ভাবে ফানেল ক্রিয়েট করব, ঠিক আছে, একটা ল্যান্ডিং পেজ বানাবো, ল্যান্ডিং পেজের এখানে যদি কেউ ক্লিক করে তাহলে বুঝবো যে সে এই কাজ করছে, ওইখানে একটা ক্লিক করলে ওই কাজ করছে, এরকম ভাবে আপনি ফানেল বানায় রাখবো। সে এখানে ক্লিক করছে মানে মরছে, মানে আমার ওয়েবসাইটে সে যদি এখানে ক্লিক করছে মানে হয়েছে কাজ, সে খালি আমার আইডি পাবে, আমার আইডি পাবে, তার সে সর্বোচ্চ কাজটা করে ফেলাইছে, সে কিন্তু বুঝে নাই যে করছে। তাই দেখবেন আপনি আমার ওয়েবসাইটে এখনই ঢুকে একটু পরে আমার একটা পাবেন। ওকে, যাই হোক, এটা এটা গেল। তো আমরা এখানে ফাইনাল পেজে কি পেলাম, যে পেড ফুড সেলস ল্যান্ডিং, একটা ল্যান্ডিং পেজ পেলাম, একটা চেক আউট পেজ পেলাম, একটা থ্যাংক ইউ পেজ পেলাম। আমরা যদি ইচ্ছা করলে এটাকে কি এডিট করতে পারি, এখানে ক্লিক করে এডিট স্টেপে ক্লিক করলে আমরা একটা ল্যান্ডিং পেজটা এডিট করতে পারবো, এটা এলিমেন্টরের মাধ্যমে ওপেন হয়ে যাবে। হয়েছে কি, এই দেখেন পুরো পেজটা কি ওপেন হয়ে গেছে, যা যা থাকার তাই তাই রয়ে গেছে, দেখছেন সব ওপেন হয়েছে। এখানে একটা স্লাইডার দিয়ে দিছে, এখানে একটা স্লাইডার বসায় দিছে, ইমেজের স্লাইডার। বাট আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারবেন, আমরা এখন চেঞ্জ করবো। টেমপ্লেট, এটা অলরেডি টেমপ্লেট দিয়ে দিচ্ছে, আমরা নিজে থেকে করবো, ওই সময়টা একটু কম আছে আমাদের হাতে, ঠিক আছে। তো আমরা একটু এডিট করি, আমাদের নূর গেজেটা এগিয়ে দেন, এই নাই আপনার, এই দেখেন আমরা এখন এলিমেন্টরটা একটু ওপেন করি, দেখেন কত কিছু, দেখছেন কত কিছু, আপনার লোগো নাই, লোগো দেন, আমরা রিপ্লেস করে দেই, হোয়াটসঅ্যাপে দেন। কেউ কোন ছাড়ে গেছিল বাইরে, হ্যাঁ বাইরে কোন স্যার গেছিল, ওটা যে খুলে রাখছে এসে তো নষ্ট হবে। দিছেন দিছেন,
হয়েছে। আমরা লোগোটা এটা ইম্পোর্ট করি, বেশি ভালো লাগবে না, কারণ লোগোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই তো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকলে ভালো লাগতো, এখানে সাথে ম্যাচ খাইতো আর কি। এই যে নোট কেস হয় নাই ভালো, আর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে। হ্যাঁ, আমরা দেখাইলাম আর কি, দেখানোর জন্য দেখাইলাম। আমরা ইচ্ছা করলে কি চেঞ্জ করতে পারি। আমরা কি লিখবো এখানে? বেস্ট ফুড ফর ইওর বেস্ট ফ্রেন্ড? নো, বেস্ট গ্যাজেটস। আমরা তো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বাট এখানে বেস্ট গ্যাজেট লিখলে সব গ্যাজেটে যায়। কি লেখা যায় তবে? আমাদের যে প্রোডাক্টটা আছে, নাম কি প্রোডাক্টের? ওয়্যারলেস রিমোট কন্ট্রোল হোল্ডার, এটা নিয়ে দিই। চলে আস। এখন এটাকে ইচ্ছা করে কিন্তু আমরা বড় করতে পারি। কিভাবে? এখানে এখানে ধরার পরে স্টাইল থেকে, টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে আরো বড় ছোট করতে পারি। বড় হচ্ছে না কেন বাবা? এই আকারে হয়ে গেছে তো, বড় হচ্ছে না। কন্ট্রোল জেড করে আমরা একটু বেড়ে এখন আসছি না। হয়েছে? এখন হবে, এখন বড় ছোট করা যাবে। এখানে অনেক অপশন, ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ল্যাম্প হোল্ডার। এখানে অর্ডার করুন বাটন আছে, এখানে আপনি একটু বিস্তারিত লিখে দিলেন। অলসতার চরম পর্যায়ে পৌঁছাইতে ব্যবহার করুন আমাদের এই হোল্ডারটি। ঘরে বসে শীতের দিনে কম্বলের নিচে শুয়ে শুয়ে বাতি বন্ধ করবেন, আবার চালিয়ে দিবেন। দরকার কি? তো এখানে আমরা আমরা ডিটেলস লিখে দিব। হ্যাঁ, আমরা এটা যে কোনো কিছু লিখতে পারি, এটা আমরা বাদ দিয়ে আমরা এই কুত্তার ছবিটাকে সরাই। এই কুত্তার ছবিটা সরানোর জন্য আমাদেরকে কুকুরের ছবি এখানে ক্লিক করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, এটা মূল কন্টেনার থেকে সিলেক্ট করতে হবে। এই যে এটার আন্ডারে, এটা স্টাইলে গেলে আমরা এই কুকুরের ছবি দেখতে পাবো সম্ভবত, নাকি এটার স্টাইলে দেখি, তাহলে এটার স্টাইল। এই কুকুরের ছবিটা আমরা রিপ্লেস করে অন্য কিছু দিতে পারি। গ্যাজেটস, আপনি একটা ব্যানার থাকলে এখানে দেওয়া যেতে পারে, বুঝছেন? কাস্টমার সাথে কালার টালার চেঞ্জ করতে পারবেন, বাট এরকম না, অর্থের মতো না, কোডিং ওয়েবসাইট না, লোগোটা চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করা যাবে, প্রোডাক্ট ডিলিট করতে পারবেন। তো আমরা এখানে অ্যাড করে দিই। ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিটা চলে আসছে, দেখছেন?
এখন আমার এই লেখাটাকে কি করতে হবে, অবশ্যই সাদা করে দিতে হবে। আর এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ঠিক আছে, একটা ওভারলে দিই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক কালার দিই, দিয়ে এটার অপাসিটিটা কমায় দিই। আয়নার মতো করে দিই। আমার কিন্তু ডিজাইন সেন্স খুব খারাপ, আমরা তো ডিজাইন বুঝি না, আপনারা আপনার মতো ডিজাইন করে নিন। হ্যাঁ, এটা একটু প্যাডিং দিই, প্যাডিং মানে চতুর্পাশে একটু ফাঁকা রাখি, এই প্যাডিংটা দেই 10, নিচে 10, ডানে 10, বামে 10। ঠিক আছে, এবার আপনারা করে নিবেন। ঠিক আছে, এই লেখাটা সেম সাদা করে দেই, নিচে একটা ওভারলে দেই, এবার আপনারা করে নিন, আমি ডিজাইনটা কম বুঝি একটু। ঠিক আছে, এবার আপনারা প্রত্যেকটা জিনিস কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আপনাদের কাজ থাকবে আপনারা এখানে যা যা লেখা টেখা এগুলো সবকিছু পরিবর্তন করবেন, পরিবর্তন করে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা এই পর্যন্ত লিখবেন, এই পর্যন্ত প্রোডাক্ট পর্যন্ত, তারপর নিচে আমরা চেক আউট পেজটা এডিট করব। এটা আপনাদের নিজস্ব কাজ, যার কার কিরকম আইডিয়া দেখি, কার কিরকম কি, এগুলো বুঝছেন কি কি আছে এখানে না আছে, এগুলো সব দেওয়া আছে। খালি ওই যে ফটো মানে ফটোশপের চেয়েও সহজ, খালি ড্র্যাগ এন্ড ই করবেন আর এটা করবেন। ঠিক আছে, পাবলিশ দিয়ে দিলাম। ওকে, এটা আপনাদের কাজ, আপনারা সবাই করবেন এটা। ঠিক আছে।